হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু 5 মিনিট ইংলিশ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 30 দিনে আমরা ইংরেজি শিখতে পারি। এর জন্য আমাদের কিছু জায়গা ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল যে জায়গাটা সেটা হচ্ছে বিল্ডিং আ স্ট্রং ফাউন্ডেশন। আমাদেরকে স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে হবে। প্রথম ফার্স্ট 1 to 3 days vocabulary and basic grammar. You have to focus on the vocabulary and basic grammars. For example, learn actually 10 or 15 new words daily and common phrases. আমাদের প্রতিদিন অ্যাকচুয়ালি 15 থেকে 10টা ওয়ার্ড শিখতে হবে এবং কমন ফ্রেজেসগুলো আমাদের শিখতে হবে। রিসোর্সেস, কোথা থেকে আমরা এগুলো শিখতে পারি? ইউজ অ্যাপস লাইক অ্যাঙ্কি অর কুইজলেট ফর ফ্ল্যাশ কার্ডস, এই সমস্ত অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারি। গ্রামার, রিভিউ প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্সেস. Actually, we don't give focuses on the tenses, so you have to give a lot of focuses on tense সম্পর্কে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই জায়গাগুলো আপনাদেরকে ডেভেলপ করতে হবে। Listening practice is a must. Listen to short English podcast or YouTube channels. অনেক ধরনের ইউটিউব চ্যানেলস আছে, সেগুলো আসলে দেখতে হবে, শুনতে হবে। ডিজাইনড ফর লার্নার্স, যেগুলো আসলে শেখার জন্য তৈরি করা হয়েছে। ফর এক্সাম্পল লাইক ভিভিসি লার্নিং ইংলিশ অর ইএসএল পডকাস্ট, এগুলো আমাদের লিসনিং প্র্যাকটিসের জন্য লাগবে। টেক নোটস অন নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, যেখানে আমরা সাধারণত নতুন নতুন শব্দ দেখব, সেখানে আমরা সেটা লিখে ফেলবো এবং লিখে ফেলার মাধ্যমে সাধারণত ওগুলো বারবার প্র্যাকটিস করব। অ্যান্ড 6 to 7 রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন, আমি কি পড়লাম এবং সেটাকে আমাকে বুঝতে হবে। যেমন রিড সিম্পল ইংলিশ আর্টিকেলস, অনেক ধরনের সিম্পল ইংলিশ আছে, স্টোরি আছে, সেগুলো পড়তে হবে। শর্ট স্টোরিজ অর নিউজ ওয়েবসাইটস লাইক দ্য গার্ডিয়ান অর বিবিসি নিউজ, বিবিসি নিউজ পেপার্স আছে, এগুলো আমাদের শুনতে হবে। ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট অ্যান্ড মেন আইডিয়াস। অ্যাট দ্য ভেরি বিগিনিং, যারা বিগিনার্স তাদের সাধারণত যখন আমরা নিউজ পেপারগুলো পড়বো, সেখানে আমরা কোন জায়গাটা ফোকাস করব, এটার মেন আইডিয়াটাকে আমরা ফোকাস করব। উইক 2 ইনহ্যান্সিং স্পিকিং অ্যান্ড লিসনিং, এই ক্ষেত্রে আমাদের স্পিকিং অ্যান্ড লিসনিং ক্যাপাবিলিটিটা বৃদ্ধি করতে হবে। ডে 8 to 10 স্পিকিং প্র্যাকটিস. Practice speaking aloud for at least 10 minutes daily. Whenever you are going to practice English, just speak loudly at your room, wherever you are. Speak loudly. Like me, right now I am speaking loudly, okay? Describe your day, hobbies or interest. Actually, what is your interesting thing? Do you like reading newspaper or something else? You can describe them in your own ways with the help of someone else, okay? The 11 to 12 pronunciation and accent. Pronunciation and accent is most important. Watch videos focusing on pronunciations. Actually, in order to develop your pronunciation, you can go through YouTube's, you can watch actually videos from English with Lucy and English Addict with Mr. Duncan, okay? Practice tongue twisters and mimic native speakers to improve clarity, okay? The 13 to 14 writing practice. In order to learn English, you need to have the practice of writing, okay? So start a journal, write 5 to 6 sentences daily about your thoughts or activities, okay? Actually, whatever you are thinking, just write down them, okay, in your paper, whatever you are doing or thinking, okay? Review basic sentence structure, subject or verb or object. Actually, every sentences must have a structure. যেমন for example, if I say I eat rice, okay, it's a very simple sentence. It has a structure like subject, verb and actually object, okay? Week 3 intermediate level expanding skills, এটা হচ্ছে মিডিয়াম টাইপের। ডে 15 to 17 গ্রামার ডিপ ডাইভ, ফোকাস অন মোর কমপ্লেক্স গ্রামার, কন্ডিশনালস, মডেলস অ্যান্ড ফ্রেজাল ভার্বস, ওকে? এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশনসের জায়গায় একটু ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আমাদেরকে শিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কি। প্র্যাকটিস উইথ গ্রামার এক্সারসাইজেস ফ্রম অনলাইন রিসোর্সেস লাইক পারফেক্ট ইংলিশ গ্রামার।
এই পারফেক্ট ইংলিশ গ্রামার থেকে আমাদের সাধারণত গ্রামার এক্সারসাইজ করতে হবে। ডে 18 to 19 লিসনিং টু নেটিভ কন্টেন্ট, ওকে, ওয়াচ ইংলিশ টিভি শোজ আর মুভিজ উইথ সাবটাইটেলস, ওকে, অ্যান্ড উইদাউট সাবটাইটেলস, অর্থাৎ নেটিভ স্পিকারদের থেকে আমাদেরকে সাধারণত স্পিকিং শুনতে হবে, বারবার শুনতে হবে, ওকে। লিসেন টু অডিও বুকস অর longer podcast to challenge your listening skills. Day 20 to 21, freehand writing is a must. Write a short essay or opinion piece on a topic you are interested in. Focus on organizing ideas clearly with an introduction, body and conclusion. Week 4, advanced skills and review. Day 22 to 23, expanding vocabulary. Focus on learning idioms and expressions, a blessing in disguise. এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়াস টাইপস অফ ইডিয়মস আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। ট্রাই ইউজিং নিউ ওয়ার্ডস ইন ইউর কনভারসেশনস অর রাইটিং। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করতেছি এটার পাশাপাশি নতুন নতুন শব্দগুলো ব্যবহার করতে হবে। ডে 24 to 25, ফ্লুয়েন্সি প্র্যাকটিস স্পিকিং ফর লঙ্গার পিরিয়ডস অন ভেরিয়াস টপিক্স। ফর এক্সাম্পল ট্রাভেল, টেকনোলজি, কালচার, টপিক ধরে ধরে সাধারণত সেইটার উপরে কথা বলার চেষ্টা করতে হবে, ওকে। সাপোজ ইউ আর অন আ ট্রিপ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক অ্যাকচুয়ালি আ শর্ট কনভারসেশন অন ইউর actually travel, okay. Day 26 to 27, reading complex text. Challenge yourself with longer articles or books on topics you enjoy. You can read complex text. There are so many advanced levels of vocabularies to learn things actually newly or deeply. Try to summarize what you have read to test comprehension. Day 28 to 29, simulated conversation. Engage in role plays, ordering for job interviews, casual conversations. Actually you can make a group to converse with him and you can ask some questions and you can also get some feedback from him. Day 30, final review and self assessment. Review all vocabulary, list, grammar rules and notes from the first month. অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের 30 দিনের একটা ইংরেজি কোর্স। এই জায়গাগুলো ফোকাস করে আমরা সাধারণত ইংরেজি শিখতে পারি, অর্থাৎ 1 থেকে 29 দিন পর্যন্ত যা যা আমরা শিখেছি সেটাকে আমাদেরকে রিভিউ করতে হবে। যে সমস্ত শব্দ শিখেছি, নতুন ভোকাবুলারি শিখেছি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো ফোকাস করেছি এবং সেই জায়গাগুলোকে বারবার আমাদেরকে রিক্যাপ করতে হবে, মনে করতে হবে। আর এর মাধ্যমে আমরা সাধারণত 30 দিনে এই ইংরেজি জার্নিটা শেষ করতে পারবো। So I hope you all understood me and thank you very much for having with me. Assalamu alaikum.